ভাবি মনে হচ্ছে ঘরের ভিতর তুমি আছে নাকি? কেউ তো নাই, একটু ভিতরে নাই। ও ভাবি আসেন। কে? ও আপনি তাজ মাসের কয় তারিখ এখনই আইয়া পড়ছেন? আসলে হয়েছে কি ভাবি, আমি কি বিল নিতে আছি নাকি? মানুষ তো একটু খোঁজ খবর নিতে আসতে পারে, তাই না? অবশ্যই আমি পাইতে পেরেছি আপনি আমার সাথে ইয়ার কি করছেন, তো অবশ্যই আর কি করতে পারেন। আপনি তো আমার ভাবির মতো, আর আমি কি আপনার দেবরের মতো। ভাবি দেবরের মধ্যে একটু স্টিফিটিসটা থাকতেই পারে নাকি? দেওর ভাবির ভক্কর চক্কর এখানে চলবে না। ভালো করে লাইনটা ঠিক করে দিয়ে যান, না হলে কিন্তু বকিয়া বিল দিব না। ভাবি জবের ঘটনা ঘটে গেলে তো সময় সৎ ব্যবহার করছেন, তো সব কিছু মানতে পারি, এটা মানতে পারি না। আপনি যদি বিল না দেন আমার বসের কোম্পানি চলবে কেমনে? আর আমার বস আমার বিল দিবে কেমনে? আমার বস না বাঁচলে আমিও বাঁচবো না। আর যদি আমার বিলই না দেয় আমি আমার সংসার চালাবো কেমনে বলুন তো? কেন? আপনি না কইলেন আপনি একা, এখন আবার সংসার আইলো থেকে। এই আপনাদের পুরুষ মানুষের একটা জিনিস। ওই সকালে এক কথা, বিকালে আর এক কথা। আসলে হয়েছে কিভাবে জানেন? আমার মনে হচ্ছে আপনি এবার রাত খেয়ে দুবেলে আমি খাননি, এই জন্য আপনার বুদ্ধি কমে গেছে। আপনি একা থাকতে কি একাই বুঝাও আমি কিভাবে হয়েছি? আকাশ থেকে পড়েছি নাকি? বাবা আছে, আমার ছোট বোন আছে, প্রত্যেক মাসে মাসে আমাদের খরচ পাঠাতে হয়। বাঁচতে পেরেছেন? আপনি বিয়ে করছেন, আপনারে দেখেই মনে হয় আপনার ছেলে মেয়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি বুঝছেন ভাবি আপনি? আমার বয়স কবে মাত্র 20 থেকে 21-এ পড়বে, করোনার জন্য 20 আটকে গেছে। বুঝতে পেরেছেন? হয়েছে, আপনার এই পাকনামি করার দরকার নাই। আপনার বয়স মিনিমাম 30 বছরের কম হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তুমি আমার উঠি নাও, আমি কার সাথে কথা বলছি? শোনেন, আপনি আমার 20 বছর একটা ছেলেকে 30 বছর বানিয়ে দিলেন, উপরে না কোনো বিচার করবে, বুঝছেন? সরি, ভুল হয়ে গেছে। এখন ভালো করে একটু কাজটা করে দিন। It's okay, it's okay. কেউ ছাড়ি করলে তাকে মাফ করে দিতে হয়, আমি মাফ করে দিয়েছি। ভাবি আরেকজন কি আছে? কি দেখছেন এদিকে? আপনি কাকে খুঁজছেন? ওই যে আরেকজন কি আছে? আর একজনকে দিয়ে কি করবেন আপনি? একটু আসছিলাম, একটু খোঁজ খবর নিতে আসলাম আমি। ঠিক আছে, যেটা বলছেন না, চলেন মাইন্ড আসেন একটু কাজটা করে দিন। তোর কিন্তু হায়াত থাকতে তুই মইরা যাবি। একটা জিনিস ঠিক মতো না পাইতে পারি না আপু, আমি আপনার মটকা গরম করলাম কেমনে? আমি কি আপনার স্বামীর বিদেশে পাঠাইছি? আর কি করে বিদেশি টাকা পাঠায়, সেই টাকা তো আপনি নিজ হাতে ভাঙেন, তাই না? আপনি বলেন তো, আপনি আমার কয় টাকা দেন? হ্যাঁ, আর এত ঝাড়ি মেজাজ আমার দেখেন কেন আপনি? আমি কি আপনার বাড়ির চাকরি করি না বাসে ভাড়া থাকি? এটা একটা বলেন তো। তোর মুখে এত বড় কথা, তুই একটাবার আমার হাতের কাছে আয়। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি যে আপনার সাথে যাব? শোনেন, আমি কিন্তু সেই দিনের কথা একদম ভুলিনি। গত ঈদে আপনি আমাকে কি বলেছিলেন? আপনার ডিজেল লাইনের সমস্যা, তারপরে আমি লাইন সমস্যা সলভ করতে গেলাম। আপনি কি করলেন? আমার খাওয়াতে চেয়েছিলেন, না খাওয়ায় কি করলেন? কাম ধরে উঠবস করাইলেন। আমি কি ভুলে গেছি নাকি? তার মানে তুই আমার লাইন ঠিক করে দিবি? আর কতবার বলবো এন ও নো? না মানে দিব না, বলেছি তো দিব না। জানুয়ারি 45,000 টাকা, ঠিক আছে, ছোট মাস বিলটা কম হলো, কিন্তু ইস্যু কি বিলটা কত বিল কাটে দিন আপনি আমি কে আপনি মারে বাজার ছেড়ে বলবো বস, আমি শেষ হয়ে গেছি।
আপনি আমার চাকরি থেকে বরখাস্ত করে দেন, আমার বেতন আপনি কাটে নেন, এই টাকা দিয়ে কিছু করতে কোনো সমস্যা নাই, তবু আপনি আমার স্কুলের চাকরি পাবেন না। আপনি আমার বাঁচান ভাই। কি হয়েছে তোর? কি হওয়ার বাকি আছে? অ্যাক্সিডেন্ট মারা লেগেছে। এই যে মসজিদাটা, ওর মাথায় মনে করে বিষ লেগেছে। ও তো রাস্তায় আমাকে একা দিয়েছিল, কোনো রকম মনে করে একটু একটু করে আমি দাঁড়িয়ে চলে আসছি। আপনি মানে হাতে মারেন, কামড়ে মারেন, তো ওই মসজিদার দেশে আমাকে পাঠাই না। মর্জিনারে তুই এত ভয় পাস? মর্জিনা কি বাঘ না ভালো? কথা বলি আপনাকে, আপনি যদি সুন্দরবনে যান, রয়্যাল বেঙ্গল টাইগার আপনার সামনে আসবে, তবু তার হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় আছে। কিন্তু বলছি না যে যায়নি, তার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। সেটা অনেক বড় খারাপ, বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন? ওর স্বামী বিদেশ থাকে, লন্ডন, সে কোনো মামুর বুটাকেই পাত্তা দেয় না। ওই তার সমস্যা কি? আর তোর উপরে তো ক্ষিপ্ত হয়েছে কেন? কি আর সমস্যা হবে? যে লাউ সেই কদু, এই ডিসেল লাইনের সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে লাইন ঠিক করে দিবি, এতে ভয়ের কি আছে? আপনি তারে চেনেন না বস? তার মুখ হচ্ছে জ্বলন্ত চুলার মতো, শুধু দাও 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 তুষের আগুনের মতো জ্বলে। আমি আর যাব না, আমি ও বাসায় আমি যাব না, দন্তার নয় কেন না যাব না। আপনি নিজে যান, গিয়ে ডিসেল লাইন সলভ করে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি তো বাড়ি চিনি না। ওর বাড়ি আপনাকে চিনতে হবে না, আপনি শুধু সদলে কান্দে নামবেন, নেমে মর্জিনাও বলতে হবে না, শুধু বলবেন ম, সঙ্গে সঙ্গে মানুষ বলে দিবে মর্জিনার বাড়ি অথি। পাইতে পেরেছেন? আচ্ছা তুই থাক, আমি দেখতেছি দিয়া। বস সাবধানে যাবেন। তোর মতো নাকি? আমার মতো বলবেন কেন? তুই যাই করতে যাই বলিস না? যন্ত্রপাতি যন্ত্রপাতি লাগবে না, আগে দেখে আসি বলো। আর শোনেন, মর্জিনা কিন্তু খুবই খারাপ, যন্ত্রপাতি না নিয়ে গেলে আবার মনে করেন আপনার প্রেরণা করতে পারে। তখন ইয়ে করে না। জবের ঘটনা আমি বললাম, আপনি আমার কথাটাকে গুরুত্ব দিলেন না। ঠিক আছে, এই মর্জিনা আপনাকে কি করবে আমি নিজেও জানি না, আমি তো নিজে বাঁচে গেছি। আপনি সে ডিশম্যান না? হ্যাঁ, আপনি কে? আমি চৈতি। চৈতি কে? ও মা, ভুলে গেলেন? তনুজা ভাবির ননদ। আরে বাইরে তনুদা ভাবিটা কে? এ মা, আপনাকে এখন কিভাবে বুঝাই? দেখেন আমার পুরানা কথা মনে থাকে না, একটু মেনশন করে বলেন, একটু একটু মনে করাই দেন, মনে হইব। ও মাই গড, আপনি তো দেখতেছি স্মৃতিভ্রষ্ট লোক। ওই যে একদিন আমাদের বাড়িতে ডিশ সারাইতে গেলেন, তারপর চেয়ার থেকে যে পড়ে গেলেন। আরে মেলা বাড়ি থেকে এই তো চেয়ার থেকে পড়ছি। চেয়ার থেকে পড়ছিল? বুঝছেন ভাবি, আমি নবাব কিন্তু সবার বাড়িতে কাজ করতে যাই না, শুধু আপনি বলে আসছি। আপনার যে অ্যাসিস্ট্যান্ট, সে একটা গোয়ার গোবিন্দ। এই ডিশের লাইন সারতে এসে আমার পুরো মাথাটাই নষ্ট করে দিয়েছে। এই লালের সাথে নীল তার আর নীলের সাথে লাল তার, এই জোড়া দিব এই ডিসিশন নিতে নিতে 3-4 ঘন্টা পার করে দিয়েছে। সে তো আর সব বুঝবে না, আমি যা বুঝুম সে তো আসলে বুঝবে না। তো না বুঝলে তারে পাঠান কেন? কি আর করুন কোন, আমি তো আর পাঠাই না, সে নিজে চলে আসে। সে বলে আপনি নাকি তার খুব পছন্দ করেন। পছন্দ তো আপনার লেগেই করি। তাই নাকি? ভাবি, কেউ হাসে কেউ কাঁদে। ব্যথা পেয়েছেন? নিজে পড়লে বুঝতে পারবে। সরি ফর ইওর ব্যথা। মলম এনে দিন। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথা? তাই ভাবি, হ্যাঁ, আমি ইস্যুতে পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠা একটু ইয়ে হয়েছে। সেই ব্যথা ভাবি, আজকে রাইতে বুঝবো কত দানে। আরে তুমি এটা উঠে উঠেছো কেন এবারে?
কাজটা তো কমপ্লিট হয়নি, ওইটা ঠিক করতে ও এসেছি। ভাবি, রাতে কিন্তু সিনেমা এবার আমি দেখবো, তুমি কিন্তু এই নাটক মাটক দেখতে পারবে না। আচ্ছা। আরে আপনার আবার কি হইলো? হ্যাঁ শোনেন, মাইন সেরে বনের বাগে খায় না, খায় মনের বাগে। পুরান কথা মনে হয় আমার আবার হাঁটু বেদনা শুরু গেছে। আপনার নাম জানি কি করলেন? আমার নাম চৈতি। ও চৈত্র মাসে বোধহয় জন্ম নিয়েছেন না, সেই জন্য নাম রাখছে। না তো, কেন? না অনেকে হয় না যে মাসে জন্ম নেয় সেই মাসের সাথে মিলায় নাম রাখে। ও তাইলে আপনি কোন দেশের নবাব? আমি নবাব সিরাজউদ্দৌলার বংশধর। আমার মা হাউস করে আমার নাম রাখছে নবাব। ও আচ্ছা আচ্ছা, তার নামের সাথে তো চেহারার দারুণ একটা মিল আছে, কিন্তু এই পোশাকের সাথে নামের মিল নাই কেন? কেন, আমার পোশাক কি দেখতে খারাপ নাকি? না না না, আমি তো খারাপের কথা বলছি না। তা নবাবরা তো এরকম নবাবী পোশাক পরতো, আপনি কেমন জানি একটু ফর্মাল পোশাক পরে আছেন না, এই জন্য মিল খুঁজে পাচ্ছি না। আসলে নবাবী ভাব আনলে তো একটু নবাবী পোশাক পরতে হয় না? আপনি কি সেই পোশাক পছন্দ করেন নাকি? আসি। আচ্ছা ওই মর্জিনাদের বাড়িটা চিনেন নাকি? হ্যাঁ চিনি তো। কোন দিকে কোন? ওই যে হাতের বাম দিয়ে ডানে যাবেন, ডান দিয়ে আবার বামে যাবেন, বাম দিয়ে আবার ডানে যাবেন, ডান দিয়ে আবার বামে গিয়েই মর্জিনাদের বাড়ি। ও মর্জিনা মহিলাটা কেমন কোন? কেমন আবার? গোলগাল চেহারা, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। আরে আমি সেই কথা বলি নাই, মানে মর্জিনার ব্যবহারটা কেমন? ও আচ্ছা আচ্ছা, সেইটা তো আপনি কাছে গেলেই বুঝতে পারবেন। যাই দেখি যে ঠিকানা দিছেন বুঝছি আমি করতে চাইতে পারবো। আরে এই বেটা তো ইস্যু সে তো কোনো অংশে কম না। এই যে হ্যালো মিসেস, এই যে এই যে দুনিয়া, এই মোবাইল আইসা কানের মধ্যে ঢুকা দিয়া পুরো জাতিটারে নষ্ট করে দিল। এই চাচি, চাচি ডাকতেছে শুনেন না? এই চাচি কি? কাকে আপনি চাচি বললেন? আপনি চাচি? আমি চাচি? না না না, আপনার মায়ের চাচি। আচ্ছা ওই মর্জিনাগুর বাড়িটা কোন দিকে বলতে পারেন? মর্জিনাটা চিনেন আপনি? না চিনি না, এই জন্য তো আপনার জিজ্ঞেস করলাম। তার সাথে আপনার কি দরকার? সেটা একটু ক্রিটিক্যাল, তার সাথে তো মানে কাজ আছে। তার স্বামী নাকি বিদেশ থাকে, মহিলাটা নাকি কিছু খিদে বাজে সারাদিন খেয়ে 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 করে। চিনেন আপনি তাদের? মনটাই চাইতাছে তোর গালের মধ্যে একটা ঠাস করে চাটিয়া বাসটা নিয়ে ছাপ করতে। এই কি বলছেন? হ্যাঁ তো বাজে আচরণ করছেন না। আপনার কি বাপ ভাই নাই? বাপও আছে ভাইও আছে, কিন্তু তোর মতো আহাম্মক না। শোনেন, আমিও আপনার মতো দজ্জাল মহিলা সারা জীবনে দেখি। কি কইলি? আমি দজ্জাল? আপনি দজ্জাল না, আপনি দজ্জালের সন্তান, দজ্জালের মা, দজ্জালের বাপ, দজ্জালের বংশধর, দজ্জালের সব আপনি। তাহলে এই দজ্জালের সাথে দেখা করতে এসেছিস? আরে বাবা রে, আমি লাইন সংযোগ দিতে আসছি। কি? আমি ডিশম্যান। ও আপনি ডিশম্যান? মানে ভাই সরি সরি, আপনি তো তার মানে নবাব ভাই, তাই না? এতক্ষণ পরে টের পাইছেন? আমি আসলে বুঝতে পারি নাই, আমি তো আপনারে কোনো সময় সামনাসামনি দেখি নাই, তাই আমি মর্জিনা। ও তাহলে তো মিলছে। আপনার স্বামী বিদেশ থাকে না? এই কি কোন আপনি? আমার তো বিয়াই হয় নাই। তাহলে এই সুযোগ হইলো আপনার স্বামী বিদেশ থাকে? আরে ওর তাল বাহানা দেখলে আমার শরীরটা জ্বললা যায়, ওই লেগে আমি সবাইরে বলি যে আমার স্বামী বিদেশ থাকে। তাইলে আপনার স্বামী বিদেশ থাকে এই কথাটা কি মিথ্যা নাকি? আরে হ্যাঁ, চৈতি আছে না চৈতি, হ্যাঁ। চৈতির বড় ভাই বিদেশে থাকে। চৈতির বড় ভাই বিদেশ থাকে? চৈতির বড় ভাই বিয়ে করবেন নাকি? আরে না, আপনি আগে লাইন ঠিক করেন তো, যান। লাইন? হ্যাঁ লাইন তো ঠিক করছি। লাইন তো ঠিকই আছে। আরে বাইরে ঠিক থাকলে কি হইব? বাইরে তো ঠিকই আছে, ভিতরেরটা ঠিক নাই। আপনি আসেন, ভিতরে এসে ঠিক করে দিয়ে যান। ভিতরে আমি যাই না, আপনি দেখেন তো ঠিক হয়েছে কিনা আমার জানান, তাহলে আমি আবার কথা বলবো। আরে আপনি আসেন তো, কোনো সমস্যা নাই, আপনি এসে আমার লাইটটা ঠিক করে দিয়ে যান। আরে বললাম তো লাইন তো আর ভিতরে না,
লাইন তো এখানে, আপনি দেখেন যে লাইনটা ভিতর ঠিক হয়েছে কিনা, আমি দেখতেছি। আপনি না আসতেছেন? উফ, একটা সিনেমা দেখতে পারলে ভালোই হতো। এক কাজ করি, ডিশম্যানকে ফোন দিয়ে বলি। হ্যালো, হ্যালো, ডিশম্যান বলছেন? ইয়েস স্যার। থুকু, মেয়ে মানুষের কণ্ঠ। হ্যাঁ বলেন ম্যাম, আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার ভাষা এমন কেন? আপনার বাড়ি কি নর্থ বেঙ্গলে? মামুর বেটি বুঝে ফেলছে আমার বাড়ি রাজশাহীতে। ভাষাকে চেঞ্জ করতে হবে, যদি ভাষা তুমি চেঞ্জ করতে পারবো না, এখন কি করা যায়? জি বলেন। কার সাথে কথা বলছো? আমার ফোন থেকে আর বলছো? আচ্ছা কি বাজ? হ্যাঁ, জীবনে আমি আপনার ফোনে কথা বলিনি, ভুল করে একটা ইনকামিং কল আছে ভেবে। এই ইনকামিং কলেজ তুই ফোন ধরবি কেন? আমার ফোন তুই ধরবি কেন? ভেবেছিলাম ইমার্জেন্সি কল নাকি। হ্যালো। হ্যালো ডিশম্যান, আমি চৈতি। হ্যাঁ, চৈত্র মাসের চৈতি। এই, তুই কি করবি? হ্যাঁ, জবের ব্যাপার তো। সরি, এই আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরছিল তো, মানে কাছে ফোন ধরেছি। তো আমি আর আপনি কথা বলছি, তার মাঝে সে না থাকুক, সেই জন্য তাকে এখান থেকে বের করেছি। এবার বলেন আপনি কেমন আছেন? বেশি একটা ভালো নাই, মনটা খুবই খারাপ। আমার মনটাও ভালো লাগে। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে মনটা কিরকম উথাল পাথাল করতেছে, নিঃসঙ্গ লাগতেছে। আপনাকে একা বলেই তো মনটা খারাপ। নিঃসঙ্গ এই জীবনে আমি আর আপনি এক হতে চাই। আচ্ছা বলুন তো, এমন মধুর মুহূর্ত কোথায় খুঁজে পাই? যদি আমাদের এক হয় দুজনার মন, তাহলে সমগ্র বাংলাদেশ বাঁচত। কি ব্যাপার, স্মৃতিভ্রষ্ট লোকের আবার মনে রং লাগলো নাকি? কি হলো, কথা বলছেন না যে? আপনার কবিতাটা না অনেক সুন্দর। সিনেমা চালান না, কেমন থেকে কেমন। আপনি যেহেতু বলছেন, আপনার জন্য এই ছবিটা এখনই চালিয়ে দিচ্ছি। এটা তো কথা হইল, খালি কথাটা জমে উঠলো আর এখনই ছবি দেখতে চাই। ধুর। এই, তুমি এখানে কি করো? এই জায়গায় তোমার কি কাজ? তার আগে আপনি বলেন তো, আপনি আমার সাথে কেন মিথ্যা অভিনয় করলেন? এই যে চান মাখা সুন্দর মুখখানা যে মিথ্যা কথা বলেছেন, সেই সময় যদি আপনার জিহ্বাটা খুলে যেত তাহলে কেমন হতো বলেন তো? কি অপরাধ করেছি আমি? আপনি আমার সম্বন্ধে এরকম কথা বলেছেন? হ্যাঁ, কি অপরাধ করেছি আমি সেটা তো বুঝতে পারলাম না। আপনার কথা কি শেষ হইছে? কথা তো মাত্র শুরু করেছি, শেষ হবে কুথি, আরো সময় লাগবে। শোনেন, পচ আমারে বলেছে আপনার কাছে ক্ষমা চাইতে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আই এম সরি। আর বচ এটাও বলেছে আপনার স্বামী যে বিদেশ থাকে, লন্ডন নাকি, সেটা যেন না বলি। বুঝতে পেরেছেন? আর কি কইছে? বলেছে ডিসের লাইন যেন ক্লিয়ার রাখি, ছবি যেন ঝাপসা না হয়, আপনি যেন ক্লিয়ার দেখতে পারেন। আচ্ছা, আপনি বিয়ে করছেন? বিয়ে করেনি, কিন্তু এখন করার স্বাদ জেগেছে মাত্র। মেয়ে দেখেছেন? না, আসলে হয়েছে কি, আগে প্রেম করব তারপরে বিয়ে করব। আচ্ছা, আপনার সিট খালি আছে নাকি? খালি থাকলে কি করবেন? আসলে হয়েছে কি মর্জিনা আপু, সিটটা খালি থাকলে একটু বুকিং দিব। আচ্ছা, আমার দেখে কি আপনার পছন্দ হয় না নাকি? মনে করেন আমার সাথে প্রেম হলে ডিসের লাইন মনে করে আপনার ঘরের কাছে রেখে দেবো,
সারাদিন শুধু ছায়া সিনেমা দেখবেন। মনে করেন সালমান শাহ, তারপর শাকিব খান, মান্না হয়ে সিনেমা দেখবেন, মনটা আপনার ভরে যাবে, দিওয়ানা হয়ে যাবেন। ছায়া ছবি দেখো না? হ্যাঁ। ছায়া ছবি আজকে আমি তোর পিঠের উপরে দেখব। আরে বাবা, তোমার চিন্তা লাখ টাকার বাগান খাইতে চাই 2 টাকার ছাগল। হয় চাই আমারে, আর আমি তো চাই। ছবিটা কেমন দেখলেন? বাহ, কি দারুণ ছবি। যদিও আমার জন্মের আগের, কিন্তু এখনো দেখার মতো। শুনে না খুশি লাগলো। আচ্ছা, আপনার কাছে কি আর কোনো সিডি টিভিডি নাই? কোন কি নবাবের কাছে সিডি ভিসিডির অভাব আছে? কোন ছবি দেখতে চান খালি সেটা বলেন। পিয়া, আমার পিয়া ছবিটা আছে। আরে আমার কাছে সব হিট ছবি আছে। জানেন কি সমস্যা? আমার হয়েছে যত জ্বালা। ভাবির জন্য তো কিছুই পাই না। সে দেখতে চায় নাটক আর আমি দেখতে চাই সিনেমা। ব্যাস হয়ে গেল, শুরু হয়ে গেল আমাদের রিমোট টানাটানি। জবের ব্যাপার তো প্রেম একদম জমে ক্ষীরের মতো হয়ে গেছে, রাজশাহীর কালাই রুটির মতো হয়ে গেছে। দেখেছেন কারবারটা? ফুলের গানে মামুর বুটা একদম মনে করেন সদলের কান্দি থেকে হটের কান্দি এসে পড়ছে। বস, আপনি আগে বলেন তো, আপনি সজলে কান্দি কেন? আমি কি আপনার মানের কান্দিতে যান? আপনি আমার এলাকায় আসছেন কেন? একটু খুলে বলেন তো। তোর কাছে কি আমার কৈফিয়ত দিব না? তুই আমার কাছে ঠিক আছে, আপনি মালিক, সেই জন্য সম্মান করি, আপনাকে রেসপেক্ট করি, তাই বলে তো আপনি আমার ফিল নষ্ট করতে পারেন না। সাহস কম না? তুই আমার কর্মচারী, তুই আমার বেতনে খাস। আমি কি গদিতে বসুন নাকি ফিল্ডে যাবো, এটা কি তোর জায়গায় করতে হবে? ঠিক আছে, আমি পাইতে পেরেছি, আপনি আমার বস, আপনার ফিল্ডে আসার ইচ্ছা হয়েছে, আপনি আছেন, কিন্তু তাই বলে তো আপনি আমাকে কি বলে খরিদ্দারের কাছে আপনি আমাকে দুর্নামের ভার দিতে পারেন না। আপনি কি জানেন এই এলাকায় কি হয়? এই যে আপনি একটা দুর্নাম করে যাবেন, এরপরে সম্পূর্ণ দায়টা আমার উপরে পড়বে। বস, আপনি ওই মায়াটাকে চিনেন? ওই মায়াটা বাবা মনে করেন ডেঞ্জারাস মানুষ, ভয়ঙ্কর তেজি মানুষ। একবার যদি দেখে আপনি ওর সাথে কথা বলেছেন, একদম জিনের মতো কবজ করে ফেলবে। কিন্তু আমার বাবা তো আগেই মারা গেছে। আপনার বাবা নয় কি আছে? ভাই আছে না? ভাই তো থাকে দেশের বাইরে। ঠিক আছে, ভাই থাকে দেশের বাইরে, ভাবি তো থেকে বাড়িতে নাকি? সে তো আপনাকে শাসন করতে পারে, তার একটা অধিকার আছে না? এই এত কথা চলছে, হ্যাঁ? একটা লোক বলে লাগবেই নাকি? আপনি জানেন এই এলাকাটা মনে করে সন্ত্রাসী এলাকা। একবার যদি আপনাকে দেখে ফেলে, তারে কি করবে? তো মাথাও যাবে, প্রেমও যাবে, সাথে দেশের ব্যবসাও লুটে যাবে। বুঝতে পেরেছেন? এই এলাকা আমার চিনাস তুই? মার কাছে মাসি গল্প শোনাস, হ্যাঁ? আমি এলাকার পোলা না, আর তুই এলাকা নিয়ে গান দিতে আসো তোমার কাছে? ফালতু। বস, বসে একটা জিনিস কাজ করেন বস, আপনি আমার ভাতে মাইলেন না বস। তোরে ভাতে মারবো মানে? তোর কি বেতন আটকেছে? আপনি কেন পাইতে পারছেন না আমার বস হয়ে? আমারও তো একটু আশা ভরসা আছে নাকি? পাঠার কপালে সিঁদুর লাগে না জানো? সিঁদুর দিলে এমনি ঘইসা তুলে পাবো। তোর সালে কালি করবো না, এটা কথা মনে নেই। কি আর করবো, আপনি বস চলেন। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছো? আমি আর কেমন থাকবো? শিশিরে ভিজে না মাটি, আর খালি কথায় ভিজে না মন। আর কি করব বলো? কেন, যারা বিদেশ করে না তারা কি দেশে না খাইয়া থাকে? হ্যাঁ, বিদেশ কারা যায় জানো? যারা অকর্মা, কোনো কাজ কাম করতে পারে না, এরা যায় বিদেশ খাবে। তুমি গেছো কি লাগে? সেই যে গেছো গেছো, আসার আর কথা নাই। ইস, চৈতি বোঝাই তোমার একাই বোন, আমার কেউ না। হ্যাঁ, আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি চৈতিকে সাথে করেই নিয়ে যাচ্ছি। ভাবি, এই চৈতি এসে গেছে, রাখি, পরে কথা বলবো। কার সাথে কথা বলো ভাবি? তোমার শ্রদ্ধেয় ভাইয়া ফোন করেছিল, আর ভাইয়ার সাথে কথা বলছিলাম।
তো ভাইয়া কি বললো? কি আর বলবে, এই সুখ দুঃখের খবর নিল, তুমি কেমন আছো, আমরা কেমন আছি, কি খাওয়া দাওয়া করলাম। তুমি যাই কিছু বলো না কেন ভাবি, ভাইয়া কিন্তু সবসময় আমাদের কথাই ভাবে। হ্যাঁ, কতটুকু যে ভাবে তা আমার ভালো করে জানা আছে। বছরের পর বছর পার হয়ে গেছে, আমাদেরকে রেখে ওইখানে পড়ে থাকে, তার কোনো খবর নাই, আর তুমি বলছো আমাদের কথা ভাবে। ঠিক আছে ভাবি, এইবার তাহলে ভাইয়া দেশে আসুক, এরপর তারে আর বিদেশে যেতে দিব না। হ্যাঁ, তারে কি আমি ধরে রাখি? সেই আসলে পরে বিদেশ যাওয়ার জন্য নিজেই পাগল হয়ে যাই। আচ্ছা ভাবি, ভাইয়া তো আমগোলে গিয়ে বিদেশ করে নাকি? এই যে আমরা ভালো ভালো পোশাক পরতেছি, ভালো ভালো খাবার খাইতেছি, ভাইয়া যদি দেশে থাকতো এগুলো তো আর সম্ভব হতো না, তাই না? হ্যাঁ বুঝছি, খালি ভাইয়ের জন্যই মন কাঁদে। হে ভাবি বোধহয় ঠন ঠনাঠন। তুমিও না একদম ছাড়ের বেলা ছাড়ি না। তোমার জন্য আমার মনটা ভাঙা খান। সত্যি তুমি সেরা তার জোড়া দিতে পারো, আমার ভাঙা মনটা জোড়া দিতে পারো না? ভাঙ্গামন দেব জোড়া, কিনা দেব দৌড়ের ঘোড়া। সেই ঘোড়ার পিঠে হইয়া সোয়ারি, আমরা দুইজন হব দেশান্তরী। দূর দেশে যাইয়া বাঁধবো বাসা, তুমি হইবে আমার ভালোবাসা। ভালোবাসা দাও মন ভরিয়া, তোমায় দেব দিল ভরিয়া। সেইখানে যদি ডিশ লাইন না থাকে তাইলে হইব কি? টাকা পয়সার কমতি নাই, আমি মোল্লা বাড়ির হ্যালো হ্যালো। কেমন না? এত রাতে ফোন দিলা কিসের জন্য? আমারও কি লাইনে কোনো সমস্যা? হ, ডিশ নাই, ছবি নাই, আমার মন ভাল লাগে। সকাল সকাল আইসা লাইনটা একটু দেখা যায়। আর ওই শুনেন শুনেন, ওই যে চেঙ্গিস খান একটা শয়তান আছে না, ওইটারে কিন্তু পাঠাবেন না। ওরে দেখলে আমার মেজাজটা তুঙ্গে উঠে যায়। বললাম তো আমার কাজ আছে, এরকম করলে কি আর হবে? আপনি যদি না আসেন আমি কিন্তু নিজেই আপনার অফিসে চলে আসবো। আপনি কিন্তু আমারে চিনেন না, আমার নাম হইল মর্জিনা, আমি যা বলি তাই করি। কি হইল, আসবেন তো? আপনি তো আমার বিপদে ফেলাই দিলেন। আচ্ছা ঠিক আছে, কালকে ওই চৈতিদের বাড়িতে কাজ সেরা আপনার এখানে আসবো না। চৈতিকো বাড়ি? এই চৈতিকো বাড়ি যাবেন কে? আগে আমার বাড়ি আসবেন, তারপর আপনি চৈতিকো বাড়ি যান, যেখানে খুশি সেখানে যান। চৈতিদের বাড়িতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আরে আগে আমার কাজ ছাইরা তারপর আপনি যেখানে মন চায় সেখানে যাবেন, নইলে আমি কিন্তু রাস্তায় যায় দাঁড়ায় থাকবো, আর না আসতে চাইলে আপনার ধুইরা তারপর নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসবো না। একবার এবার তুমি আসো চান্দ, তারপরে তোমারে আমার মনের খাঁচায় আটকায় রাখবো, তারপরে তুমি বুঝবা এই মর্জিনা কি জিনিস। ভাবি, আমি তো সাধারণত বিল নিতে আসি না, এটা আসে ইস্যু। এখন থেকে আপনিই আসবেন। না, ফিল্ডে তো আর আমি কাজ করি না, কাজ করে ইস্যু। আমি তো নবাব। তা কোন দেশের নবাব? নবাব সলিমুল্লাহ না হাসানুল্লাহ? এই ভাবি, সেটাকে তুমি ভাব দেখা বুঝো না? ভাব দেখে তো মনে হয় শাকিব খান। এটা অবশ্য খারাপ বলেন নাই, সাকিব খানের সাথে তো আমার উঠা বসা আছে, আমরা একসাথে মাঝে মাঝে ঠান্ডা গরম খাই, সে তো আমার বাল্যকালের বন্ধু। তাইলে এক কাজ করেন, এই ডিশের ব্যবসা বাদ দিয়া সিনেমার নায়ক হয়ে যান। আমার কাজ করার তো অফার পাই, কিন্তু ইচ্ছা করে না। সাকিব খানের কাছে শুনি তো এই কাজ করা নাকি অনেক ঝামেলা আছে, জটিল, আবার রিস্কও আছে। নো রিস্ক নো গেইন। তাহলে কি আপনি আমাকে সাপোর্ট করতেছেন? হ্যাঁ অবশ্যই, আপনি সিনেমার নায়ক হলে তো ভালোই হবে।
কতবার ফোন দিলাম, ফোনটা আমার রিসিভ করলো না। ডিসম্যান কি আসবো নাকি আসবো না ওইটা বুঝতেছি না। আমার স্বপ্নটা সার্থক হওয়ার পথে। কি সমস্যা কি আপনাদের? চলুন দেখি। এই সমস্যা তো বাইরের চোখ দিয়ে দেখা যায় না, মনের চোখ দিয়ে দেখতে হয়, মন দিয়া বুঝতে হয়। বলেন কি, ডিস লাইনের সাথে আবার মনের চোখের সম্পর্ক কি? গত রাইতে আপনারে নিয়ে তো আমি মধুর স্বপ্ন দেখছি। আশ্চর্য, আমার আবার কি স্বপ্ন দেখলেন? আপনার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। লাভ দিলেন কেন আপনি? লাভ কি সাদে দিছি নাকি? মেঘ নাই, বান নাই, ঝড় বৃষ্টি। বস, এই যে আগে মর্জিনার কাকা সার্টিফিকেট আপনাকে দিয়েছিলাম, এবার পাইতে পেরেছেন তো? এই মামুর বেটি কত বড় ওটা চিজ। তখন তো বুঝছিলাম তুই রং, এখন তো দেখি মর্জিনা রং। তুই তো একটা মিষ্টি কুমড়া, তুই এই জায়গায় আসছস কে? তোর এই জায়গায় কে রাখছে? তোমার মতো ডাইনির হাত থেকে আমার বস রে বাঁচাইতে আমি চলে আসছি। কি মনে করেছো উপরওয়ালা আমাকে স্বপ্নের মাধ্যমে ভুলে দিয়েছে? তোর বস এখন বিপদে পড়েছে, আমি দৌড়ে চলে আসছি। মনে মনে কি ভেবেছো আমি থাকতে আমার বসকে তুমি অপমান করবে নাকি? তুই জায়গা থেকে সরবি, তাহলে কিন্তু তোকে দুইটারে এক রশি দিয়ে বাঁধবি। কেন, আমাদের কি হাত পা নাই? আরে বাবা রে বাবা, রাস্তায় দাঁড়ায় প্রেম ভালোবাসার প্রস্তাব দেয়, দুনিয়া থেকে কি লজ্জা শুরু হয়ে গেছে নাকি? বস আসলে হয়েছে কি জানেন, এই মামুর বেটি হচ্ছে বহুরূপী, মানে অনেক রূপ ধারণ করতে পারে, মানতে পেরেছেন? কিছুদিন আগে বলেছিল তার স্বামী নাকি বিদেশ থাকে, এখন বলছে সে সিঙ্গেল, পাইতে পেরেছে? কয়েকদিন পরে বলবে তার 1 ডজন বাচ্চা আছে। শোনেন, কয়েকদিন পর কিন্তু বিপদে ফেলবে, আমাদেরকে বড় ফান্দে ফেলাতে পারে, পাইতে পেরেছে বস? কিন্তু আগে করতে গেল তাহলে তো আমি জীবন ধরে লাইন দিতাম না। লাইনও দিবি, ভালোবাসাও দিবি। তুই তো জানোস না আমি তো কিছু বস, এখনো ডাইনির কথা শুনবেন? এই ডাইনির জীবন না চলবে, বিশ্বের একটা বাচ্চার একটা জীবন বাঁচা যেত। ঈশ্বর বাচ্চা ইস্যু চেঙ্গিস খান, তোর লাগে আমার সবকিছু নষ্ট হয়েছে। তুই আরেকবার আমাকে গ্রামে আহিস, তারপর তুই বুঝবি। আরে ডিশম্যান, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? বস, হঠাৎ কি হয়েছে? খারাপ হয়ে গেলাম কেন? আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাই গেছি, একটু খারাপ, তোমার সাথে একটু কথা বলতে দে। ওর সাথে আবার কি কথা বলবেন? ও কি মর্জিনা চাইতে কোন অংশে কম নাকি? কেন, মর্জিনা আবার কি করলো? আমি আর ডিশের ব্যবসা করুন না। কেন, লাভেই তো আছেন, করবেন না কেন? আরে লাভে আছি, কিন্তু জীবন হুমকিতে পড়ে গেছে। আচ্ছা বুঝলাম না, আপনারা এত মর্জিনারে ভয় পাইতেছেন কেন? কি করছে মর্জিনা? আসলে হয়েছে কি আপু, করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেনি, তার আগে আমরা পালিয়ে চলে আসছি। মর্জিনার হাত থেকে আমার একটু বাঁচাতে পারি না? কিন্তু আগে তো ঘটনাটা জানতে হবে। ও এই ব্যাপার, তাতে এত ভয় পাওয়ার কি আছে? মর্জিনা যা বলে তা শুনলেই তো ব্যাপারটা মীমাংসা হয়ে যায়। আর তাছাড়া মর্জিনা তো আর দেখতে শুনতে মন্দ না। জবের ব্যাপার আপু, এই জন্য আমি আপনাকে এত পছন্দ করি। বস, আপু একদম ঠিক বলেছে, আপনি মর্জিনার এনে থাকেন, আমি আপুর এনে থাকি। তাই না? বাদরের গলায় মুক্তোর মালা দেওয়ার মতো, হ্যাঁ? জাহাজের সাথে ডিঙ্গি ভিড়াতে চাস? তোর তো সাহস কম না? আসলে হয়েছে কি, আমি তো ব্যবসাটা বাঁচার জন্য প্ল্যান করেছি। ব্যবসার থেকে জীবন বড়। হ্যাঁ, দুটোরে গুরুত্ব আছে, পাইতে পেরেছেন? আপনি না বাঁচলে ব্যবসাতে কি করবেন? আগে নিজের জীবন নিয়ে ভাগেন। এই, তুই জানোস না আমি চৈতিরে ভালোবাসি? আই সরি, ভুল হয়ে গেছে। এই ভুল যেন আমার জীবনে ফুল হয়ে ফুটুক। বস, একটা জিনিস যা দেখলাম,
দেখছি আপনি ছোট বড়শিতে রুই কাতলা মাগুর মাছ ধরেছেন। সাধনায় সিদ্ধি লাভ হয়। ঠিকই বলেছে। আমার বুড়া দাদা একটা কথা বলতো, কি জানেন? বলতো, তোমরা পাও ডুবাও মাছ পাবে আব্দুল গনি। ঠিক সেম একই ঘটনা ঘটে গেছে। এই এলাকায় সার্ভিস দেই আমি, কখন কুতি সমস্যা সব কিছু দেখে আমি। আর সব সুন্দরী মেয়েরা পটে যায় ভাইয়ের প্রতি, সরি বসের প্রতি। আসলে আমার মনে হয় কি জানেন, বসের রাশি হলো পুতুল রাশি, আমারটা হলো কুত্তা রাশি। শালা কুত্তার গোষ্ঠী। আমি সৈতিরে ভালোবাসি। সৈতিও কি সত্যি আমার ভালোবাসে? শান্তির বাগানে অশান্তির আবির্ভাব। কাজ হবে না যতবারই ফোন, মন পাবা না। মেজাজটা খারাপ লাগে না? তুই দেখলি আমি তোরে বয়কট করে আসলাম, আবার ফোন করো কেন? হ্যাঁ, কোন লজ্জায়? আমার পিছু নিতে কেন? আর মানুষ পাস না? এই আপনি বারবারে ফোন দেন কেন? আপনি আমার হাব ভাব দেখা বোঝেন না যে আপনাকে আমি পছন্দ করি না? শুনেন, যেইখানে গেলে আপনাকে কেউ পছন্দ করবে আপনি সেখানে যান প্লিজ। তোমার 20 লাইন আমি কাইটা দিব, এলাকা সারা করবো তোমারে। কিসের ব্যবসা? নিলামে বেচা চালামো। আপনি আমারে চিনেন না, আমি মর্জি না, যা বলি তাই করি। কি কইলেন? আপনি একজনকে ভালোবাসেন? ওই মায়ের নামটা একবার কোন আমারে। কি? চৈতি? চৈতি আমার ভালোবাসায় ভাগ বসাইছে? রাতটা পোহাইতে দেন, ওর একদিন কি আমার একদিন। ওরে আমি মাইরা ওর ভালোবাসারে পানা পানা কইরা দিব। চৈতির কোনো ক্ষতি হইলে আপনারা একবারে বান্দরবন পাঠাই দেবেন, এখানে বান্দরের সাথে কাছে কাছে না। আর একটা কথা মনে রেখে, আপনি আমার ভালো রূপটা দেখছেন, খারাপ রূপটা দেখেন। মেজাজ খারাপ হইলে একদম জাতা করে ফেলতে পারেন, কথা মনে রাখেন। আমার ফোন তুমি কাইটা দিলা? তোমার ডিশের লাইন যেখানে যেখানে আছে আমি তোমার সব লাইন কাইটা দিব। বাড়ি থেকে উঠাই না, তারপর কাজী ডাইকা তোমারে বিয়া করব। আমারে তুমি চিনো না, আমার নাম মর্জিনা। এই কিসের ব্যবসায় আমার সব দেখেন না, পয়সা থাকতে চলবো না। আর উঠে গেছে। আরে বসেন বসেন। ওমা, কাঁদতেছেন কেন? আরে বসেন, আগে বসেন। আমার বাসল বাবু, কেন, কি হয়েছে? আমার বলতে লজ্জা লাগতেছে। লজ্জা কিসে? টাকা পয়সা লাগবে নাকি? না না না, টাকা পয়সা লাগবে না। তাহলে চৈতি যে বললো। না, ওই এত রাতে আপনাদের বাড়িতে ঢুকবো তাই একটু একটা বানোয়াট গল্প বলছি আর কি। তাহলে আসল কথাটা তো বলবেন। বলে লাভ কি? সেটা করে দিবেন, গ্যারান্টি আছে কোনো? আরে ভাই, না বললে সমস্যার সমাধান হবে কিভাবে? দেখেন, এত রাতে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা দুইটা মেয়ে মানুষ বাড়িতে একা, এটা শোভনীয় দেখায় না। তাছাড়া লোকজন পাড়া প্রতিবেশী জানলে কি বলবে বলেন? লোকনিন্দা পুষ্পচন্দন। ভাবি, আমার এই মর্জিনের হাত থেকে বাঁচান। দেখছেন ভাবি, আমার নাকে ডগায় পানি আর আপনার আমার হি করে হাসে। হাসবো না তো কি করবো? মর্জিনা একটা মাইয়া মানুষ, তারে দেখে যদি আপনি ভয় পান। আমি
সে তো আমার বিয়ে করতে চায়। আরে বিয়ে করতে চাই সে তো ভালো কথা, কইরা ফেলান। আপনি কি ভাবছেন ভাবি? আমার ভূতে পাইছে, আমার পাগলা কুত্তা কামড়াইছে, এরকম ঝগড়াটে খিটখিটে মেজাজে মর্জিনাকে আমি বিয়ে করব? আমি চৈতিকে বিয়ে করতে চাই। আপনি রাজি থাকলে অহনি কাজী ডাকে না বিয়ে করে ফেলাম। কি রে, কি বলে? হ ভাবি, আমিও ডিশম্যানরে পছন্দ করি। হ ভাবি, আমাদের ভালোবাসা ফাইনালে চলে গেছে। এখন আপনি যদি আমাদেরকে বিয়ার দিয়ে দেন তাহলে সব ফাইনাল হয়ে যায়। অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। অসম্ভব কেন ভাবি? ছেলে মেয়ে দুজন যাচ্ছে, তার মাঝখানে আপনি বাধার দেয়াল হয়ে দাঁড়াতে পারেন না। ভাবি আপনার কথা বলুন, আমাদের দুজনে বিয়ে হইলে আপনার মাসের যে ডিশের বিল আছে না সব মাফ করে দেবেন। কিন্তু আমি তো আমার ননদকে ডিশম্যানের কাছে বিয়ে দিব না। তাহলে কি আপনার ননদকে জমের হাত তুলে দিতে চান? আপনার চিন্তা করে আমি আমার ননদের সর্বনাশ তো করতে পারবো না। তুমি না করতেছো কেন ভাবি? এই তুই চুপ কর। আমার ব্যবসাও শেষ, আমার জীবনটাও শেষ। বস, বস আপনি কোথায় গেলেন বস? আপনার কোনো খবর নাই বস। বস, কয়দিন ধরে আপনাকে পাইনি বস। একদিনও ভাত খাইনি বস, একদিনও ভাত খাইনি। শুধু ডিম আর খিচুড়ি খেয়ে আছি, সাথে হালকা একটু পানিও খেয়েছি। ও বস, আপনাকে কিভাবে অপহরণ করলো? কতবার বলেছি, কতবার বলেছি বস, আপনি মানুষের বুদ্ধি শুনেন না। এই মর্জিনা ডাইনির বুদ্ধি শুনে আমার বস কুতি গেছে, আমি নিজেও পাইতে পারছি না। ওরে আল্লাহ, ও আল্লাহ, আমি যদি ভালো কাজ করে থাকি আমার বসরে তুমি আমার কাছে আনাই দাও, আনাই দাও বস। আমার 6 মাসের বাকি আছে, 6 মাস বেতন বাকি আছে, আমি আমার বসরে চাই। ও বস, দাঁড়াও ডিশম্যান। ওর দিকে তাকাইও না, ওর দিকে তাকাইলে ভূত ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি কি তোমার এতই ঘৃণার পাত্র? মর্জিনা, দুনিয়ার সবাই আমার বাইরের রূপটাই দেখলো, ভিতরের রূপটা আর কেউ দেখতে চাইলো না। আমারে দেখলে তুমগো যাত্রা ভঙ্গ হইব, এটা তোমরা মুখে আনতে পারলা? খোদার সৃষ্টিরে অপমান করা আর স্বয়ং খোদারে অপমান করা কি এক না? হ, আমিও স্বীকার করি আমি একটা খারাপ মানুষ। আমার ব্যবহারে সবাই আমার অনেক রকচটা মনে করে, কিন্তু ডিশম্যান, আমার ভালোবাসা কিন্তু চৈতির ভালোবাসার তুলনায় কোনো অংশে কম না। আমি ইস্যুর সাথে সব সময় খারাপ ব্যবহার করতাম, কিন্তু কেন জানো? যাতে তুমি নিজে আমার বাড়িতে আসো। ডিশম্যান, তোমার আমি চোখে দেখি নাই, কিন্তু তোমার সাথে ফোন আলাপে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম, এবং এক রাতে আমি কিন্তু তোমার স্বপ্নেও দেখি। আর আমার ভালোবাসা
তখন থেকে আরো মজবুত হয়ে যায়। আর আমি মনে প্রাণে শুধু তোমারই কামনা করতে থাকি। আমি চাইলাম তোমারে, আর তুমি চাইলা সৈতিরে। আমি একটা জিনিস জানি, ভোগে সুখ না, ত্যাগেই প্রকৃত সুখ। আজকে আপনার কথা শুনে মনটা আমার ভরে গেছে, এই পরাণটা ভরে গেছে আপু। এতদিন আপনার সম্বন্ধে বাজে বাজে কথা বলে বেড়াইছি, আজকে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাকে একটা সালাম দেই। আসসালামু আলাইকুম। আমারে তুমি ক্ষমা করে দিও মর্জিনা, আমি বুঝতে পারি না রাগের মধ্যেও অনুরাগের ছোঁয়া থাকে, জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যেও বরফের স্তূপ থাকে। তুই আমার এই কথাগুলো আগে কইলি না কেন? হ্যাঁ, তোর মনের মধ্যে যে ডিশম্যান রে নিয়া প্রেমের তাজমহল গড়ায় রাখছস, এই কথা তুই আমার আগে কইলি না কেন? আমি তো তাহলে তোদের দুজনের মাঝখানে বাধা হয়ে থাকতাম না। থাক সৈতি থাক, আসলে দোষটা তোরও না, দোষটা ডিশম্যানেরও না, দোষটা আসলে আমারই। আসলে আমি তো চাইছিলাম মন, পাইছি এক বুক জ্বালা। ভালো থাকিস তো।